বিকালে বা সন্ধ্যার ঝটপট নাস্তা যদি আপনারা তৈরি করতে চান তাহলে এটি হতে পারে একটি বেস্ট আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজেই ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে একটি খুব সিম্পল একটি নাস্তা তৈরি করে দেখাবো। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাটা। এটা কিন্তু আপনারা অনায়াসেই চায়ের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর নাস্তাটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। তো আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। একে একে ডিমের সাথে সবগুলো উপকরণ যোগ করে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ। আমি আলু হাফ কাপ কুচি করে নিয়েছি, একদম যতটা চিকন পারা যায় ততটা চিকন করে কাটতে হবে। আর দিয়েছি ঝাল মরিচ, এখানে ঝালটা আমার স্বাদ বুঝে দিয়েছি। আর এখানে দিয়েছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটার টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি এখানে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইড করে রেখে দিয়ে আরেকটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়েছি 1 কাপ আটা। তো আপনারা আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। তো নিয়ে নিলাম জিরা হাফ চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বাকি যেই ম্যাজিক মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। একে একে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ঝালটা পরিমাণ মতো দিবেন আপনারা আপনাদের মতো। তো এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন একটি এগ বিটারের সাহায্যে আমি এই মিশ্রণটাকে পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখানে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে দেখাবো আজকে আমি। এবং এই নাস্তাটা করতে সময়ও কিন্তু খুব কম লাগে। আপনারা এক চুলায় যদি চা বসিয়ে এই নাস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নাস্তাটা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। তো ডিমের মিশ্রণটা আমি এখন তেল গরম করেছি ফ্রাই প্যানে, ঢেলে দিলাম। তো যখন এক পিঠ হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে এখন ঢেকে দিব। যেহেতু আলু দিয়েছি, আলুটা একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আমি এখন ডিমটাকে খুব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে এখন টুকরো টুকরো করে নিচ্ছি। তো আমি ছোট ছোট পিস পিস করে নিচ্ছি এবং ডিমটাকে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিব। যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই নাস্তাটা খেতে খুব মজা লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব চটজলদি নাস্তাটা রেডি করে দিতে পারেন বাচ্চাদেরকে। এই যে আমার ডিমটাকে এখন ঠান্ডা করে নিয়েছি এবং যেই আটার মিশ্রণটা নিয়েছি ওই ব্যাটারের মধ্যে ডিমগুলোকে চুবিয়ে এখন আমি ডুবো তেলে ভেজে নিব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন একে একে ব্যাটারে চুবিয়ে আমি ডিমগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু বাচ্চাদের ডিমটা অনেক পছন্দ, তাই ডিম দিয়ে যদি আপনারা এই নাস্তাটা করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। আর বিকালে কী নাস্তা বানাবো ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তখন চাইলে আপনারা এভাবে করে ঝটপট নাস্তাটা রেডি করে দিতে পারেন বাচ্চাদেরকে। তো আমি সসে দিয়ে পরিবেশন করে নিলাম। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফুলকো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।